নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমেই নিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি গোটা 3টে, পেঁয়াজ নিয়েছি গোটা 3টে, আদা নিয়েছি কিছুটা, আর টমেটো। সবগুলোকে ভালোভাবে কেটে নেব। আলুকে ভাজতে দিয়েছি। এখানে আমি 5 পিস আলু নিয়েছি, কেটে 2 টুকরো করে 10 পিস হয়েছে। পেস্ট করার জন্য যে মশলাগুলি দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, সবগুলোকে একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হওয়ার পর ঠিক এরকমই একটা টেক্সচার এসছে, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। খাসির মাংস হোক বা মুরগির মাংস, আলু তো দিতেই হবে, আর আলুগুলোকে লাল লাল করে ভাজা করে নিতে হবে। তোমরাও কি আমার মতো এতই আলু পছন্দ করো? মাংস পরে দিলেও চলবে, কিন্তু আলুটা আগেই দিতে হবে। বিরিয়ানিতেও তেমন, বিরিয়ানির রাইস আর আলুটা কিন্তু আগে দেওয়া লাগবে। মাংস পরে হলেও চলবে, না হলেও চলবে। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি মাংসগুলোকে এর মধ্যে ঢেলে দেব। মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব লবণ, দেব হলুদ, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে মাংসটা কষানোটা যত ভালো হবে, খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এখানে আমি সব মশলাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও টমেটো সবগুলিকে একসঙ্গে পেস্ট করে নিয়ে তেলের মধ্যে দিয়েছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। আর না হলে একটা করে করতে হলে একটু সময়টা বেশি লাগে। সব মশলাগুলো কষিয়ে নিতেও একটু কিছুক্ষণ সময় লাগে, সেজন্য পেস্ট করে নিয়ে একেবারেই দিলে তেলের মধ্যে, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে কষানোটা হয়ে যায়। তার মধ্যেই মাংস ঢেলে দিয়ে কিছুক্ষণ কষে নিলে তো আরও তাড়াতাড়ি হয়। মাংসটাকে আমি কিন্তু ধুয়ে অনেকক্ষণ ঝুড়ির উপর বসিয়ে রেখেছিলাম, সেজন্য এর মধ্যে কোনো জলটা নেই। এর জন্য আমি একটু হাঁড়িতে গরম জল করে নিয়েছি। মাংসটা কষানোর সময় পাশ থেকে একটু গরম জল ছড়িয়ে দেব, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ ও নরম হয়ে যাবে। নরম হলে খেতেও কিন্তু ভালো লাগবে। এখানে মাংসটা কিন্তু কষানোটা খুব ভালো হয়েছে, যার জন্য মাংসগুলো দেখলে বুঝতে পারবে যে হাড়ের গায়ে থেকে মাংসগুলো ছাড়িয়ে আসছে। তো এর মধ্যে ভাজা আলুগুলো এখন দিয়ে দেব, দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর যে গরম জলটা করেছিলাম সেটাই ঢেলে দেব ফোটার জন্য। কিছুক্ষণ পর জলটা ফুটে উঠলে, ভালো করে ঘন হয়ে আসলে, লবণটা একটু টেস্ট করে নিয়ে পাশ থেকে গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে মাংসটা নামিয়ে দেব। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে সবাই কিন্তু এক কথাই বলবে, অপূর্ব, খুব সুন্দর হয়েছে খেতে। যাই হোক, আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।